আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আমরা এখন গোপালগঞ্জ থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার ভাইটা রোমান। আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ থেকে ঢাকা। আমরা এখন আছি ভাটিয়াপাড়া মোড়ে। ভাটিয়াপাড়া মোড় থেকে সোজা চলে যাব আমরা মাওয়া এক্সপ্রেসের রাস্তা ধরে ঢাকা। দেখতে থাকুন আপনারা। এখন ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছাকাছি আছি আমরা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটিয়াপাড়া ফ্লাইওভার। আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন। আস্তে আস্তে আমরা রওনা দিলাম। আমরা গেরাখোলা আছি এখন। গেরাখোলা, এটা গেরাখোলা ফ্লাইওভার, গেরাখোলা ব্রিজের এখানে আছি। আসলে রাস্তাটি খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 4 লাইনের রাস্তা। গেরাখোলা থেকে আমরা যাব এখন ভাঙ্গা মা এক্সপ্রেসওয়ে দিয়ে গোপালগঞ্জ। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আসলে মোবাইল দিয়ে ধারণ করা। আপনারা যারা মোটো ব্লগ করতে চান, মোবাইল দিয়ে শুরু করতে চান, আসলে খুব অল্প খরচ দিয়ে আপনারা এই মোটো ব্লগ শুরু করতে পারেন। আমরা এখন আছি এক্সপ্রেসওয়েতে। ভাঙ্গা মোড় থেকে আমরা এখন সোজা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গোপালগঞ্জের দিকে। মোবাইলের ভিডিও খুব একটা খারাপ হয় না, মোবাইল দিয়েও খুব ভালো ভিডিও করা যায়। দেখতে পাচ্ছেন এই যে ধারণ করা ভিডিওটি মোবাইল দিয়েই করা। এবং কি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু যাচ্ছি গোপালগঞ্জ। ইচ্ছে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রিজের টোল দিয়ে আমরা এখন পদ্মা সেতু ব্রিজে উঠব। টোল নিল 100 টাকা বাইকের জন্য। তেমন কোনো ভিড় ছিল না। আসলে ঢাকা যাওয়ার জন্য মানুষ এখনও ওরকমভাবে রওনা দেয়নি। আসলে কিছু কিছু মানুষ হয়তো যাচ্ছে, যাদের অফিস খোলা, তারাই আসলে রওনা দিচ্ছে। ঢাকাতে গেলে আপনি দেখতে পাবেন আসলে ঢাকা ওটাই পুরো ফাঁকা। আমরা এখন পদ্মা সেতুতে আছি। আসার সময় আসলে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো একটা চা কফি খেতে পারলে ভালো হতো। এই জন্য আমরা নাকি বললাম যে একটা চা অথবা কফি যদি খাওয়া যেত ভালো হতো। তো সামনেই আসলে দোকান আছে, আমরা সামনে একটু 5 মিনিট জন্য যাত্রা বিরতি দিব। চা খেয়ে তারপর আমরা আবার রওনা দিব। ব্রিজ পার হয়ে গেলাম আমরা। ব্রিজ পার হয়ে আমরা কিছু দূরে এগিয়ে আসলাম। এখন সে সামনে দোকান আছে, সামনের দোকানে আমরা 5 মিনিটের জন্য একটু ওয়েট করব, একটু চা খাবো। এখানে সব ধরনের দোকানই কম বেশি পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। পদ্মা সেতুর অপর পাশে এই দোকান থেকে আমরা এখন একটা চা খাবো। চা খাওয়া শেষ আমরা আসলে রওনা দিয়ে অনেক দূর চলে আসছি। পুরো ভিডিও দিলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই জন্য কেটে কেটে দেওয়া হয়েছে। আমরা এখন আছি দোল চত্বরে। আসলে সরকারি অফিসগুলো চালু হয়ে গেছে, এই জন্য মন্ত্রণালয়ের গাড়িগুলো আছে। আমরা এখন শাহবাগ দিয়ে
ফার্ম গেট দিয়ে বের হব। আমরা আছি এখন টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটির পাশে টিএসসি মোড়। টিএসসি মোড় থেকে আমরা এখন শাহবাগের দিকে চলে যাব। বাইক নিয়ে নামিয়ে দিয়ে আমি আবার বাসার দিকে যাব, সে যাবে সাভার। আমরা এখন শাহবাগ আছি, শাহবাগ মোড়ে। আসলে ঢাকা দেখছেন, ঢাকা রাস্তা এখনও তেমন কোনো জ্যামজটই নাই, পুরোটাই ফাঁকা বললেই চলে। আমরা আসছি বৃহস্পতিবারে, বৃহস্পতিবারও মানে কোনো জ্যাম নাই। আগামী রোববার থেকে আবার ঢাকা যেরকম জ্যামজট সে শুরু হয়ে যাবে। তো এখনও ঢাকা ঘুরতে খুবই ভালো, কারণ পুরো রাস্তাটাই ফাঁকা, চলাফেরা করে খুবই মজা আছে। এখন এরকম শুধু ঈদগুলোতেই থাকে, 2 ঈদেই এরকম ঢাকা ফাঁকা থাকে, এছাড়া সবসময় জ্যামজট থাকেই। আমরা আছি এখন বাংলা মোটরের কাছে, বাংলা মোটরের কাছাকাছি আছি। বাংলা মোটর পার হলাম। আমরা এখন আছি সংসদ ভবন এরিয়ায়, সংসদ ভবনের ওই রোডেই আছি আমরা। এখন শ্যামলীর দিকে যাব। শ্যামলী থেকে বাইক নাকি একটা বাচ্চা উঠিয়ে দিয়ে তারপরে আমি আবার বাসার দিকে রওনা দিব। আসাদ গেট পার হচ্ছি। আসলে ঢাকা শহর পুরোটাই ফাঁকা, তো দেখতে পাচ্ছেন আসলে জ্যামজটই নাই বললেই চলে। আমাদের গোপালগঞ্জ থেকে আসতে খুব বেশি একটা সময় লাগেনি, যেহেতু গোপালগঞ্জের রাস্তাগুলো অনেক ভালোই। তারপরও ঢাকাতেও কোনো জ্যাম পাইনি, না পাওয়ার কারণে আসলে অনেকটা ফ্রি রাস্তা পাওয়া গেছে। শ্যামলীর কাছাকাছি আছি আমরা এখন। সামনে যে বাসটি দেখা যাচ্ছে, ওই বাসটিতে আমি আসলে তাকে উঠিয়ে দিব। বাসটি আবার ছেড়ে দিল শ্যামলী থেকে। বাসটি বৈশাখী বাস থেকে সে সাভার যাবে, তো দ্রুত চালিয়ে তাকে বাসটাকে ধরার চেষ্টা করতেছি। রাস্তা ফাঁকা, বাসও চলে চলতেছে। অবশেষে বাসের কাছাকাছি আছি, ব্রেক করছে বাসে। দর্শক, ভিডিও কেমন লাগলো জানাবেন, ভুল টুল অবশ্যই জানাবেন। আমরা